মেয়েকে বিয়ে করছে। তাহলে তুই যাচ্ছিস কেন? কনা, এসব ছেলেরা মেয়েদের ইগনোরেন্স সহ্য করতে পারে না। শেষে দেখা যাবে আমার উপর রিভেঞ্জ নিতে গিয়ে আমার চাকরিটাই চলে গেছে। চাকরির জন্য কম্প্রোমাইজ? নাজা, Welcome. আমি আনন্দ। আনাফ, জি, আমাদের আগে কি কোথাও দেখা হচ্ছে? দেখা তো হয়েছে, তা নাহলে আপনাকে আমি ছিলাম কিভাবে? কোথায় যেন আপনাকে দেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না। কোথায় যেন। ও ইয়েস। যাক, আপনি যতটা নেগলিজেন্সি আমাকে দেখিয়েছেন ততটা নেগলেক্ট করছেন। আমি তো আপনাকে নেগলেক্ট করছি না। তাহলে আমি জাস্ট আমার অপারগতার কথা জানিয়েছি। কেন জানতে পারি? না, সব কেন উত্তর দেওয়া যায় না। আমি এখনই উঠবেন? হ্যাঁ, ওকে, কিন্তু আপনার এই কেন উত্তরটা জানতে চাই। জোর করবেন? স্যার জানতে চাই। আমি আসি। ভিকো বেনামে, কিন্তু কততে বিক্রি? আমার ব্যবসা আরো বড় হবে। কিন্তু মানবাধিকার সংস্থা সুশীল সমাজ তো খেতে দেয়। আচ্ছা, এরা আসলে কি চায় বলতো? এরা কি এই সম্পদ কাজে লাগাতে পারবে? এখন পারবে না হয়তো, কিন্তু 50 বছর পর হয়তো লাগতে পারে। 50 বছর পরে কি এই দেশ আলাদিনের চেরাক পাবে? না, কিন্তু আমি বলছিলাম কি, না, একটা কথা। এই বিষয়গুলো যেন ফ্লাশ না হয়, মনে রাখবে। জি বস, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। নিউজটা আমাদের একজন নিউজ কাস্টার দেখে ফেলেছে। তুমি কিনে ফেলো। খুব ডিফিকাল্ট হবে। কঠিন ধাতুতে গড়া মেয়ে, কার মেয়ে? কোথাকার মেয়ে? মফস্বলের মেয়ে বস। তুমি কিনে ফেলো। বস, সবাইকে কি কেনা যায়? অবশ্যই কেনা যায়। প্রশ্ন হচ্ছে যে কাকে কত দিয়ে কিনতে হবে। জি, হয়তো। জি You will be the CEO of a new channel. বস, কবার থেকে যেন শুরু হচ্ছে? শীঘ্রই। আচ্ছা বস, ওই ফিল্ডে কত ঘনফুট গ্যাস আছে যেন? কেন? না মানে জাস্ট জানতে চাচ্ছিলাম। এক্সাক্ট ফিগারটা জানি না। নাকি বলবেন না? রাফা, তুমি আমার বাসায় এসে পাশে বসে কথা বলছো, এটা কি ছেলের হাতের মোয়া? তা কিন্তু না। আমরা ইউনিভার্সিটিতে থাকতে অনেক কষ্ট করেছি, হলে থেকেছি কষ্ট করে, তোর মনে আছে? কখনো কখনো লুকিয়ে জুনিয়রদের সিটেও থেকেছি। আজকে এই যে তুই আমি নিশ্চিন্তে বসে কথা বলছি, এটার জন্য কিন্তু আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। তা তো ঠিকই। অবশ্য একদিক দিয়ে আমরা কিছুটা সুবিধা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে মানে বাবা মাকে টাকা পাঠাতে হয়নি।
আর কাকেই বা পাঠাবো বল? মা মারা গেলেন ক্লাস 9-এ থাকতে, আর বাবা মাস্টার্স। অবশ্য তোর ব্যাপারটা আলাদা, তোর তো বাবা মা আছে, ছুটি ছাটায় বাড়িতে যাস। তোর সাথে আমাকে মেলালে চলবে না। নাজা, আরে রাফাত ভাই, কি খবর? কি অবস্থা তোমার? এই তো চলছে। কি ব্যাপার, আজকাল তো আমাকে প্রাইম নিউজ খুব একটা দিচ্ছেন না। লাস্ট উইকে দিয়েছেন 2টো, আর এই উইকে একটা। কেন আরো চাও? অফকোর্স। কি কারণ থাকতে পারে তোমাকে দেয়ার? রাফাত ভাই, যদি বলেন যোগ্যতা দিয়ে, তাহলে যোগ্যতাই দিবেন। আর যদি মনে হয় উইকে একটাও প্রাইম নিউজ থাকে না, তাহলে দিয়েন না। তোমার মাথায় অনেক ধার আছে, কথাতে অনেক ধার, তবে ওই মাথার ধারটা একটু কাজে লাগায়। মানে মানে মাথায় বুদ্ধির ধার থাকলে বুঝবা। এনিওয়ে, আমাকে ক্লাস নিতে হবে, আমি যাই। আমার মনে হচ্ছে সবগুলো চ্যানেল খবরটা চেপেই যাবে। হ্যাঁ, চেপে যাবে। তো কি করবি? একটা কথা, এই বিষয়টা নিয়ে কাজ করছিল জামিল। 1 মাসের মধ্যে ওর ইউরোপে বিশাল চাকরি, আর তারপরে তো চলেই গেল। ব্যাডম্যান গ্রুপের যে কত পাওয়ার। তাকে এ বিষয়ে আমরা কথা নাইবা বলি। কি ব্যাপার সাংবাদিকগণ, কি বিষয় নিয়ে কথা বলছিলে? কত বিষয়। তোমার খবর কি বলো? এই তো চলছে। ব্র্যাডম্যানদেরকে নিয়ে কি জানি বলছিলে তুমি? কেন, তুমি কিছু জানো নাকি? আমি যা জানি তা খুব ভয়ঙ্কর। আরে ভাই, সাংবাদিকতা অনেক কঠিন কাজ, না হলে তো নিউজ কাস্টার না হয়ে সাংবাদিকই হতাম। গেলাম। রাফাত ভাই কি বুদ্ধির কথা এটাই বলে গেল, যেন চেপে যায়। হ্যাঁ, জামিলি তো রিপোর্টটা করেছিল। তার মানে হক অ্যান্ড ব্র্যাডম্যানরা এই বিজ্ঞানীটাকে খুন করেছে। সে তো ক্লিয়ার দেখলাম, সেলফোনে রেকর্ড করা হয়েছে। হক সাহেব বলেছেন ওকে সরিয়ে দাও। আমি আবার কোনো বিপদে পড়বো না তো? আইসিএনজি, আই সিএনজি। ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, এ সময় এখানে ট্যাক্সি পাবেন না। আপনাকে লিফট দিতে পারলে আমি ধন্য হব। আমি আপনার লিফট না নিতে পারলে ধন্যবাদ। ওকে, আপা যাইবেন? না, আপা বিশ্বাস করেন, আপনার কাছ থেকে আমি ট্যাক্সির থেকে 10 টাকা কম নিব। এখন আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আমি কিছু পাবো না। আমি সিরিয়াসলি বলছি, আপনি উঠুন, আপনার কাছ থেকে আমি ভাড়া নেব। কোথায় যাবেন? গ্রেট, থ্যাংক ইউ, প্লিজ। আপা, গাড়িতে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে এবং আপনার কফির ব্যবস্থা আছে। পানির ব্যবস্থা রাখবেন? সেটাও আছে, এই যে। আচ্ছা ঠিক আছে, আপা আপনি গান শুনবেন?
আমাকে একটু পানি দেবেন প্লিজ? কেন, আপনার তো আছে। না না, আপনার এখান থেকে কেউ পানি চাইলে দিতে হয়। আপনার ড্রাইভারকে বলুন সামনে গিয়ে বামে রাখতে। ও আচ্ছা, তাহলে আপা আমার ভাড়াটা দিয়ে দিন। না, না থাকলে কোনো সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। মানে 300 টাকা ফেরত দিন। আপা এত বড় ভাঙতি তো আমার কাছে নেই। তবে হ্যাঁ, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা যখন আপনি বাসে যাবেন ফেরার পথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। একটু বামে রাখুন। বামে রেখে দাও। আমি মোস্ট ওয়েলকাম। সুমন, কাল থেকে এলাকায় কোনো সিএনজি আর ক্যাব থাকতে পারবে না, ব্যবস্থা করো। আমার মনে হয় আমি আপনাকে লিফট দিতে পারি। সুমন, তুমি এই মুহূর্তে ফলো করো, যেখানে যেখানে যায়। স্যার। আনাফ কি অফিসে? হ্যাঁ জি স্যার, অফিসে। কি করছে? অফিসে আছে, রিল্যাক্স করছেন। Good. আচ্ছা, আইজি সাহেব কেন ফোন করেছিল? কেন স্যার? তুমি কি মনে করো যে বনানীর কয়েকটা রাস্তা কেন সিএনজি বেবি ট্যাক্সি সিএনজি ক্যাব চলতে পারবে না আমি জানি না? মানে স্যার? তোমার কি ধারণা আমি কোনো খবর পাবো না? অবশ্যই পাবেন স্যার। এখন তুমি বলো। আনাফ ভাই আমাকে 10 মিনিটের ভিতরে দেখা করতে বলেছেন, আর 2 মিনিট আছে। আমি যাই স্যার। আচ্ছা, যাও। কনা, তুই হাই। আশ্চর্য, আপনি আপনি উপরে উঠে আসলেন কিভাবে? প্লিজ আপনি নিচে যান, নাহলে কিন্তু আমি এখন চিৎকার শুরু করবো। প্লিজ আসতে না স্যার, আমি আপনার সাথে কথা বলতে এসেছি, কথা বলবো, চলে যাবো। এটা কথা বলার কি ধরনের নমুনা? আমি আপনার সাথে কথা বলার অনেক চেষ্টা করছি, আপনি কোনোভাবেই রাজি হন না। সেই জন্য জবরদস্তি করবেন? ওয়াই? না স্যার, আমার সাথে আজ পর্যন্ত এভাবে কেউ নেগলেক্ট করেনি, মানে আমাকে আজ পর্যন্ত এভাবে কেউ নেগলেক্ট করেনি। ও মাই সি, সেই জন্যই এত জেদ করছেন। না, মানে কোনো জেদ থেকে না, আমি আমি জানতে চাই যে আপনি, আচ্ছা আমি কি আপনাকে কখনো অসম্মান করেছি কিংবা আমার অ্যাপ্রোচ কি খারাপ ছিল? আচ্ছা প্লিজ শুনুন, আমি বুঝতে পেরেছি আপনি অনেক রিচ, আপনার বাবা হয়তো বাংলাদেশের অনেক বড় কোনো ব্যক্তি, আপনারা যা চান তাই পেয়ে যান, সব মানুষকে টাকা দিয়ে বিচার করেন। শেষ? ইয়েস। কথাগুলো অনেক বেশি ফিল্মি ছিল না? হয়তো ফিল্মি হলো। আপনার সাথে পরিচয়ের আগে আপনি আমার জন্য ডায়মন্ডের গিফট পাঠিয়ে দিলেন, আপনার ডায়মন্ডের গিফটটা পেয়ে আমি আপনার কাছে দৌড়ে যাবো, তাই না?
না স্যার, কখনোই এমন কিছু ছিল না। আই মিন ইট ওয়াজ এ গিফট অনলি। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। আপনার ডায়মন্ডের গিফটটা আমি নিলেই আপনার জন্য আমি নিশ্চিন্ত হয়ে যেতাম, তাই না? আচ্ছা, মানুষকে আপনারা কি ভাবেন বলুন তো? শুনুন, আমি খুব সাধারণ একজন মানুষ, অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার কাছে এই 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের অর্ধেকটা ভীষণ মূল্যবান। আমার আত্মসম্মান বোধটাই আমার কাছে আমার বর্ম আমাকে বাঁচিয়ে রাখে, নিজের কাছে স্বচ্ছ রাখে। আপনার গিফটটা নিলে হয়তো আমার সম্পদ বাড়ত, কিন্তু আমার যে সম্পদটা আছে সেটা হারিয়ে যেত। প্লিজ, আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন না। আমার মনে হয় আপনি আমার চেয়ে বয়সে ছোটই হবেন। এখানে দাঁড়িয়ে থাকলে ফ্ল্যাটের লোকজন কমপ্লেন করবে, তখন আমার এই থাকার জায়গাটা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। প্লিজ না স্যার, আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা বলি, তারপর আমি চলে যাবো। বলুন। না স্যার, আমার কখনো কাউকে এভাবে ভালো লাগেনি। এই প্রথম আমার কাউকে ভালো লেগেছে। আপনি বুঝতে পেরেছেন? আমার, হ্যাঁ, মানে এর আগে আমার অনেক পছন্দ ছিল। আমি অনেক মেয়ে পছন্দ ছিল, অনেক রকমের পছন্দ ছিল, কিন্তু আপনাকে ভালো লাগার পর আমি বুঝতে পেরেছি যে এই পছন্দ আর ভালো লাগার মাঝের পার্থক্যটা কত মোটা দাগের। আমি এর মাঝে মাঝে আপনাকে ফোন করবো আর জানতে চাইবো যে আপনি আমাকে আপনাকে ভালো লাগানোর সুযোগ দেবেন কিনা। যদি আপনি ফোন রিসিভ করেন তাহলেই আমি বুঝে নেব। ভালো থাকবেন, আসি। না, ছেলেটা খারাপ না। আমি কি ওকে ভুল ভেবেছিলাম? না, ভাবিনি তো। ও তো চাইবেই আমাকে পটাতে। রাফাত, দেখো, বিষয়টা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। একটা মেয়ের জন্য যেন ব্যাপারটা পণ্ড না হয়ে যায়। ব্যাপারটা সেরকম হলে ম্যানেজ করা যাবে। শুনলাম বস, ওরা নাকি বেশ সক্রিয়। হ্যাঁ, ওরাই তো প্রজেক্টটা করতে চেয়েছিল, কিন্তু ব্র্যাডম্যান কোম্পানি বিভিন্ন কৌশলে কাজটা নিয়ে নেয়। তাই তো ওরা চাইবে যে কোনো সময় ভেস্তে যাক কাজটা। রাফাত, মনিরকে বলা আছে তোমার যখন যে পরিমাণ টাকা লাগবে তুমি ওকে ফোন করে বলে দেবে, ও তোমাকে জায়গা মতো পৌঁছে দেবে।